বন্ধুরা, জীবনে ধনশালী ব্যক্তি হতে চাইলে অবশ্যই দয়াবান হওয়ার প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনার ইনকামের কমপক্ষে 2-3% ইয়ারলি ডোনেট করে দিন। তাতে কিন্তু আপনার আয় উন্নতি যথেষ্ট পরিমাণে আসবে। কাদেরকে ডোনেট করবেন? তাদেরকেই যারা খুব দুস্থ, যাদের খুব নিড রয়েছে অর্থের, যারা খেতে পাচ্ছে না, এবং রাস্তার দুস্থ কুকুরগুলোকে কিছু অংশে খাবার দিন। তাতে কিন্তু আপনার মঙ্গল হবেই হবে। কারণ এই যে সব দুস্থ ব্যক্তি বলুন, খেটে খাওয়া মানুষ বলুন, রাস্তার কুকুর বলুন, সমস্তটাই কিন্তু শনি গ্রহ দেখিয়ে থাকে। বর্তমানে কুম্ভ রাশির জাতক ও জাতিকার শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। হ্যাঁ, পাশাপাশি এই যে 137টা দিন শনিদেব যে বক্রি হচ্ছে, তার কিন্তু এক্সট্রা এফেক্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। হ্যাঁ, অর্থাৎ 30শে জুন থেকে 14ই নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি যে থাকতে চলেছে, তার কোন কোন ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে আপনাদের জীবনে, পজিটিভ নেগেটিভ দুটোই বলবো। ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, কেবলমাত্র স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা যোগাযোগ করুন। কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। দেখুন, কর্মফলদাতা শনিদেব 30শে জুন বক্রি হতে চলেছে। হ্যাঁ, এবং 14ই নভেম্বর পর্যন্ত থাকতে চলেছে, অর্থাৎ টোটাল 137টা দিন। এই যে বক্রি থাকার ফলে কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন ঘটনা সম্মুখীন হতে চলেছে, তারই পূর্বাভাস আপনারা পেতে চলেছেন। আসুন, আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে শুরুতেই বলে দিই, আমি যে রাশিফলটি বলছি সেটি সার্বিক, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আমি যে কথাগুলো বলবো, যদি আপনার ব্যক্তিগত বার্চার্টে শনি গ্রহ পীড়িত থাকে, তাহলে নেগেটিভ যে কথাগুলো বলবো সেই কথাগুলোই মিলবে। আর যদি শুভ অবস্থায় অবস্থান করে, তাহলে আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেগুলোই মিলবে। হ্যাঁ, খুব দাবি নিয়ে বলছি। যারা সমস্যায় রয়েছেন, প্রচুর বুঝে উঠতে পারছেন না কি করব, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন, তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন। তার আগে আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, যেমন বক্রি এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, সে বিষয়ে আমি ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন, প্রতিটি গ্রহই কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে, এবং প্রতিটি গ্রহের চাল কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন শনি 2.5 বছর করে একটা রাশিতে থাকে। হ্যাঁ, মঙ্গল গ্রহ 45 দিন করে থাকে। যেহেতু শনি ধীরগতির প্ল্যানেট, সেহেতু 2.5 বছর লাগে। এবং আরেকটি কথা বলি, না বলেই পারছি না, এই যে বক্রি জিনিসটা অনেকেই বলে শনি উল্টো চালে ঘুরে। অ্যাকচুয়ালি উল্টো চাল না, শনি যে অবস্থায় অবস্থান করছে তার থেকে কিন্তু দূরে চলে যায়। কার থেকে? সূর্যের থেকে। সূর্য থেকে একটু বেশি দূরত্ব অতিক্রম করার ফলে তখন সেই গ্রহকে আমরা বক্রি বলে মানি। চন্দ্র এবং রবি কখনোই কিন্তু বক্রি হয় না, এই দুটি প্ল্যানেট কখনোই বক্রি হয় না। বাকি গ্রহরা কিন্তু বক্রি হয়, যার মধ্যে শনি দেব বা শনি গ্রহ বক্রি হলে কিন্তু তার পজিটিভের থেকে নেগেটিভ ফলটা একটু বেশি থাকে। কারণ শনি হচ্ছে পাপী গ্রহ, আর এই পাপী গ্রহ যখন বক্রি হয় তখন তার অশুভত্বের পরিমাণ বেড়ে যায়, আর শুভ গ্রহ যখন বক্রি হয় তখন তার শুভত্বের পরিমাণ বেড়ে যায়। দেখুন, শনিদেব বর্তমানে আপনাদের রাশিতে রয়েছে, কুম্ভ রাশিতে। 30শে জুন যখন আসবে সেই দিন থেকে কিন্তু 12 হাউসেরও ফল দিতে লাগবে। অর্থাৎ ফার্স্ট হাউস বর্তমানে দিচ্ছে, 30শে জুন থেকে 12 হাউসেরও ফল দিবে। মানে বকরি হলে তার আগের ঘর থেকেও কিন্তু ঘরেরও কিন্তু ফল দিয়ে থাকে। অর্থাৎ একসঙ্গে কম্বাইন্ড দুটো ঘরের কিন্তু ফল পেতে চলেছেন আপনারা। কি হতে চলেছে আসুন আমি বলে দিই। দেখুন, বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে ফার্স্ট হাউসে। 30শে জুন 12 হাউসে যাবে। ফার্স্ট হাউস থেকে আমরা কি দেখি, মানে দুটো ঘরেরই তো ফল পাবে। প্রথমে আসি ফার্স্ট হাউস,
ফার্স্ট হাউস থেকে কি দেখি? ফার্স্ট হাউস থেকে আমরা নিজেকে দেখি, মন মানসিকতা, চন্দ্রের জায়গা, মানে আপনার মন মানসিকতার উপর প্রভাব পড়বে, মনটা চঞ্চল হয়ে উঠবে, কোনো জায়গায় কনসেন্ট্রেশন প্রপার দিতে পারবেন না। এবং আরেকটি কথা বলি, যে কোনো বিষয়ে রাগটা আপনাদের হঠাৎ করে বেড়ে যাবে, ধৈর্যর জায়গাটা কিন্তু কমবে, যেখান থেকে কিন্তু কিছু পরিমাণ শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং লোকে কিন্তু আপনাকে উল্টোপাল্টা কোনো কথাও বলতে পারে। ফার্স্ট হাউসের পাশাপাশি 12 হাউসেরও ফল দেবে। অতএব 12 হাউস থেকে আমরা কি দেখি? বিদেশ যাত্রা, মানে বিদেশে যাওয়ার যোগ রয়েছে। যারা ডক্টর রয়েছেন, ইঞ্জিনিয়ারিং রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো। এমএমসি কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং এই সময় আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু দিতে চলেছে। যারা বিদেশ থেকে কোনোভাবে অর্থ ইনকাম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। এবং আরেকটি কথা বলি, আপনাদের এই যে ফার্স্ট হাউসেরও যে ফল দেবে, সাথে 12 হাউসেরও ফল দেবে, দুই জায়গায় ফলের জন্য কিন্তু আপনারা কিছু পরিমাণ শুভ, কিছু পরিমাণ অশুভ, দুটোই কিন্তু পাবেন। তবে একটা কথা বলি, আপনারা মাথা গরম কিন্তু কখনোই করবেন না, জেদটা একটু কম করার চেষ্টা করবেন এবং একটু বুঝে চলার চেষ্টা করবেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করতে হবে, না হলে কিন্তু বিপদ। আরেকটি কথা বলি, আপনাদের হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ বেশি রিচ জাতীয় কোনো খাবার, স্পাইসি জাতীয় কোনো খাবার কিন্তু খাওয়া যাবে না। যতটা পারবেন সাদামাটা খাওয়ার চেষ্টা করবেন এবং একটু সিম্পল খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। তাতে কিন্তু মন মানসিকতার জায়গাটাও কিন্তু ভালো থাকবে। এবং এই সময় কিন্তু যখনই বকরি হবে তখন কিন্তু আপনাদের চঞ্চল ভাব কিন্তু বেড়ে যাবে। মানে এখনই ভাববেন এখন এটা করব, আবার পরক্ষণে ভাববেন আমি না এটা করব না, এটা করব। এই করতে করতে আপনাদের মাইন্ডটা কিন্তু ফেকেল মাইন্ড হয়ে যাবে। মানে মন মানসিকতার উপর বিশাল বড় প্রভাব পড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে। বি কেয়ারফুল। এবং এই সময় কিন্তু দূরযাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পারেন ধর্মীয় যাত্রায় যান, অর্থাৎ কোনো তীর্থস্থানে যান, তাতে কিন্তু আপনারা পজিটিভ এফেক্ট কিন্তু পাবেন। হ্যাঁ, যদি বাবার ধামে যেতে পারেন বা তারাপীঠে গেলেন, এরকম জায়গায় যেতে গেলে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ এফেক্ট কিন্তু পাবেন। আরেকটি কথা বলি, আপনাদের আয়ের থেকে কিন্তু ব্যয়ের জায়গাটা যথেষ্টই রয়েছে। হেলথ থেকে অর্থ খরচা, হেলথ ওরিয়েন্টেড অর্থ ব্যয় সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বি কেয়ারফুল। এবং যে কোনো কিছুতে হঠাৎ করে কোনো খারাপ জিনিস, কোনো কিছু খারাপ হয়ে গেল বাড়িতে, ধরুন ফ্রিজ খারাপ হয়ে গেল বা টিভি খারাপ হয়ে গেল বা এসিটা ছিল খারাপ হয়ে গেল, এরকম থেকে কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বাধ্যতামূলক অর্থ কিন্তু ব্যয় করবেন। এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই আপনাদেরকে একটু বুঝে সুঝে চলতে হবে এবং একটু মানে কেয়ারফুলি চলতে হবে। তাতে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন, এতটুকু বলতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।